ইরানের ধর্মীয় নেতা আজ আমাদের মাঝে নাই। কখনো কখনো মনে হয় যে আমার কপালটাই খারাপ। দেহখান এমন একটা অভিশপ্ত গান। আমি কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক আমারে দিয়ে মানুষ চিনে, ওরে দিয়া না। তো হ্যালো ভাইবাদারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক আমারে দিয়ে মানুষ চিনে, ওরে দিয়া না। ঠিক আছে, ওরে 3-4 হাজার মানুষ এখানে চিনে, আর আমার পুরো দুনিয়া চিনে, পুরো দুনিয়া। বুঝতে পারছেন? পুরো দুনিয়া। কি অপু ভাই, গার্লফ্রেন্ড সাইডে গেছে, এর লেগে তারা এত বড় কথাটা বললেন? এ ভাই, কামটা কিন্তু ঠিক করলেন না ভাই। সাইডে গেছে তো এত বড় কথা বলাটা উচিত হয় নাই। তো গাইস, আজকের ভিডিওতে কি দেখতে পাবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর না বুঝলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা কি দেখতে পাবে। তো ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, তো এই নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। তো এই নিয়ে কিছু ভিডিও দেখাবো, তাছাড়াও ওমর অন ফায়ারের কিছু আপডেট দেখাবো এবং ওমর অন ফায়ার ইন্ডিয়া গেছে, তো এই নিয়েও কিছু আপডেট থাকবে। তাছাড়াও এমদাদুল ভাইয়ের কিছু ভিডিও দেখতে পারবে, ফারহান ভাইয়ের একটা ভিডিও দেখতে পারবে, তাছাড়াও আরো অনেক আপডেট দেখতে পাবে। তো আর না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। যে দেশে হুজুর হয়ে মসজিদে ইমামতি করার বদলে টিকটকে এসে মানুষকে বিনোদন দেয়, সেই দেশে আর যাই হোক কোনো সময় শিক্ষার উন্নতি হতে পারে না। আমার ভালোবাসার মানুষদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য এক বুক ভালোবাসা, আর আমার হেটার্সদের জন্য আমি মানুষটাই এরকম, যে আমার সাথে ভালো তার সাথে আমিও ভালো, যে আমার সাথে খারাপ তার সাথে তো কোনো কথাই নেই। তো ভাই ও বোনেরা, যারা যারা এখন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর যারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এই সময় কম, শুরু করো। তো ভিডিওর শুরুতে আমরা ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলি। তো আগে ওমর অন ফায়ারের কিছু ভিডিও দেখো, তারপরে কিছু কথা বলতেছি। আমি একজন ভদ্র ছেলে, তাই আমি সবাইকেই সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু কাউকেই বিশ্বাস করি না। কারো পেছনে হাঁটা আমার অপছন্দ, এজন্য আমি একা হাঁটতেই অভ্যস্ত। দেহখান এমন একটা অভিশপ্ত গান, এই গানটা যে লেখছে সে এই দুনিয়াতে নাই, যে গাইছে সেও এই দুনিয়াতে নাই, আর প্রতিদিন যারা শুনে তাদেরও এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। তো ওমর ভাই ভিডিওগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিবে। তো এবার আমরা দেখি ফারহান ভাই হুজুরদেরকে নিয়ে টিকটকে এসে কি বলে। হুজুর মানুষ টিকটক করেন, ভালো কথা। আপনার টিকটকে এসে ইসলামিক ভিডিও করবেন অথবা আল্লাহ রাসূলকে নিয়ে ভিডিও করবেন, কিন্তু তা না, আপনার পিছনে একটা পিকচার লাগিয়ে বলেন কি আমার অমুক ভাই 7 মিলিয়ন ফলোয়ার ডান, আমার অমুক ভাই 10 মিলিয়ন ফলোয়ার ডান। হুজুর, আপনার কি এগুলা মানায়? অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে ইসলামের শেহজাদা, আপনারা ইসলামকে নিয়ে ভিডিও করবেন, আমরা আপনার কাছ থেকে শিখবো। যদি আপনারা পিছনে পিকচার লাগায় বলেন আমার অমুক ভাই 10 মিলিয়ন ফলোয়ার ডান, আমার অমুক ভাই 20 মিলিয়ন ফলোয়ার ডান, তাহলে আপনাদের থেকে আমরা কি শিখলাম? কিছু শিখলাম না। যাক হুজুর, দোয়া করে সামনে হয়তো ভালো কিছু করবেন, আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো। আর আল্লাহ দোয়া করে সবাইকে হেদায়েত দান করে। আর এটা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি আশ্চর্য কথা। তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব, ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব। তো গাইজ, আপনারা হয়তো ইতিমধ্যে জানে গেছেন যে সাকিব ও মিরাজের মধ্যে একজনের সাথে মারামারি করছিল। তো এখন তাদের সাথে আবার মিল হয়ে গেছে, তারা আবার একসাথে নাটক করতেছে, ভিডিও করতেছে। তো এটা আসলে তাদের সিরিয়াসলি কোনো ভেজাল ছিল না, এটা ছিল তাদের একটা ফ্যাং ভিডিও। তো তারা কি তাদের অডিয়েন্সদের সাথে এরকম কাজটা করে ঠিক করছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন। তো এবার আমরা বয়েস কিং এমদাদুল ভাইয়ের কিছু টিকটক ভিডিও দেখি। কখনো কখনো মনে হয় যে আমার কপালটাই খারাপ। যারে ভালোবাসি সে ধোকা দিয়ে দেয়, যারে বিশ্বাস করি সে বিশ্বাস ভেঙে দেয়, যারে বন্ধু ভেবে হাত বাড়াই সে পিছনে ছুরি আঘাত করে দেয়, যার সাথে থাকতে চাই সে আমার দূরে ঠেলে দেয়। এত প্যারা নিয়ে লাভ আছে? ওইটাই হইব যেটা কপালে আছে। রাখতে পারলে রেখে দিও এইবার, যদি এইবার চলে যাই তাহলে কোনোদিন ফিরবো না আর। তো এমদাদুল ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলে দিবেন। হেলিকপ্টার ছিল 3টা, যদি আবহাওয়ার কারণে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ধ্বংস হয়ে থাকে, তাহলে বাকি 2 হেলিকপ্টার কিভাবে ঠিক ছিল? আমার কেন জানি মনে হইতাছে ভাই
এটা পুরোটাই একটা ষড়যন্ত্র ছিল। তো অর্ণব ভাই যে কথাটি বলছে আমারও মনে হয় এরকম কিছু হয়েছে। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে বলে দিবেন। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পড়া লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কেটে ফেলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। ধূমপান থেকে দূরে থাকবেন, সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন, নামাজ পড়বেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন। আমিন। তো ইরানের প্রেসিডেন্ট যে মারা গেছে এই নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে। তো তার মধ্যে আমি কিছু ভিডিও কালেকশন করেছি, সেই ভিডিওগুলো দেখো তোমরা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কে পাচ্ছিনে না, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর ইসরায়েলের খুশি হওয়ার কিছু নাই। I want to make it clear to the infidels of Israel that you have nothing to be happy about the death of Ibrahim Raisi, because when one Hussein is murdered in the land of Karbala, millions of Hussein are born in every house, and Ibrahim Raisi dead. What happened? What happened? Ibrahim Raisi will be born in every house, inshallah. ইব্রাহিম রাইসি করে করে জন্ম নেবে। কারবালার ময়দানে এক হুসাইন শহীদ হয়েছিলেন, লক্ষ হুসাইন করে করে জন্ম নিয়েছিল। এক রাইসি মারা গেছে, তো কি হয়েছে? ইরানের ধর্মীয় নেতা আজ আমাদের মাঝে নাই। আমরা মুসলমানেরা একটি শক্তিশালী নেতাকে হারিয়েছি। হে আল্লাহ, আপনার কাছে একটি চাওয়া, তাকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। হে আল্লাহ, আমাদের মুসলমানদের উপর একটু রহমত করুন। মুসলমানদের জন্য দুঃসংবাদ, মুসলিম বিশ্বের অন্যতম অভিভাবক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপর অত্যাচার, অবিচার আর নিপীড়ন চালানো ইসরায়েলের বিপক্ষে যেখানে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো চুপ, সেখানে পুরোপুরি ব্যতিক্রম ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ছিল সোচ্চার এবং প্রতিবাদী। হে আল্লাহ, মুসলিম বিশ্বের এই মহান নেতাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মেরে দেন।